আল্লাহ তাআলা জন্মগতভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রকৃতিতে মেধা, উপস্থিত বুদ্ধি এবং উদ্বুদ্ধ যে কোনো সমস্যার যথাযথ গ্রহণযোগ্য সমাধানের গুণ, বৈশিষ্ট্য এবং যোগ্যতা নিহিত রেখেছিলেন। পিতা হযরত দাউদ আলাইহিস সালাম তার মাঝে উল্লিখিত সব গুণ, বৈশিষ্ট্য ও যোগ্যতা অবলোকন করে শৈশবকাল হতেই রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম সমাধানের দায়িত্ব তার উপর ন্যস্ত করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে যান। তবে এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। একদিন জিবরিল আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের সম্মুখে একটি তালাবদ্ধ সিন্দুক এনে বললেন, তার 15 জন পুত্রের মধ্যে যিনি সিন্দুকটির ভেতরে কি রক্ষিত বস্তু আছে তা বলে দিতে পারবে, তিনি পিতা দাউদ আলাইহিস সালামের ইন্তিকালের পর তার স্থলাভিষিক্ত হবেন। হযরত দাউদ আলাইহিস সালাম এই ব্যবস্থার কথা শুনে একে একে সকল পুত্রকে পরীক্ষা করলেন। তিনি পুত্রদেরকে জিজ্ঞেস করলেন, বলো দেখি এই সিন্দুকটির মধ্যে কি আছে? যে তা বলতে পারবে আমি আমার মৃত্যুর পূর্বে তাকে আমার পরবর্তী বাদশা নিযুক্ত করে যাব। কিন্তু কেউই তা বলতে পারল না। কনিষ্ঠ পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম নিকট পরক্ষণে জিজ্ঞেস করলে তিনি বলেন, সিন্দুকটির ভেতরে কি আছে আল্লাহর রহমতে তা বলে দিতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তার মধ্যে 3টি বস্তু আছে, একটি চাবুক, একটি আংটি এবং একখানা পত্র, এছাড়া আর কিছু নেই। এরপর সিন্দুকটি খুলে দেখা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম যে 3টি বস্তুর কথা প্রকাশ করেছেন ওই 3টি বস্তুই তাতে আছে। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, বস্তু 3টি রহস্যময় ও বৈশিষ্ট্যপূর্ণ। আংটিটি বেহেশতে নির্মিত, বহু গুণ সম্পন্ন এবং এতে বিভিন্ন অলৌকিক ক্ষমতা বিদ্যমান। এর মধ্যে যে স্বচ্ছ পাথর দেখা যাচ্ছে তার মাধ্যমে এই আংটির অধিকারী দুনিয়ার সবকিছু অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সীমান্তের যে কোনো কিছু পরিষ্কারভাবে দেখতে পাবে। এই আংটি যে ব্যক্তি পরিধান করবে আল্লাহর সমগ্র সৃষ্টি তথা দানব, মানব, জিন, পরী, পশু পাখি, কীট পতঙ্গ সমস্ত কিছুই তার অধীনস্থ হবে, কিছুই তার অবাধ্য থাকবে না। তারপর এই চাবুকটি হলো দুজখের তৈরি। এটা বিভিন্ন প্রকার অলৌকিক ক্ষমতা সম্পন্ন। এর ক্ষমতা ও শক্তি কল্পনা অতীত। এ চাবুকদারীর শত্রু যত বড় শক্তিশালী ও ক্ষমতাবান হোক না কেন, চাবুকদারির সাথে শত্রুতা বা বিরোধিতা করলে চাবুকখানাকে আঙ্গুলে ইশারা মাত্রই সে আপনা আপনি গিয়ে উক্ত বিরোধী শক্তিকে এমনভাবে ঘায়েল করবে যাতে জীবনে সে আর কোনো দিন শত্রুতা করতে সাহস না পায়। অবশ্য এ চাবুক কোনো অত্যাচারী ব্যতীত সৎ লোককে কখনোই শাস্তি দিতে পারবে না। এরপর জিবরিল আলাইহিস সালাম সিন্দুকটিতে রক্ষিত লিখিত পত্রখানা হাতে নিয়ে হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, এটিতে কি লেখা আছে আশা করি আপনার পুত্র সুলাইমান তাও বলে দিতে পারবে। অতঃপর তার নিকট জিজ্ঞেস করে দেখুন। সে মোতাবেক পুত্রের নিকট জিজ্ঞেস করলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তো লিখিত পত্রখানা নিয়ে পাঠ করে বলতে লাগলেন। পত্রে 5টি বিষয়ের নাম লেখা আছে। বিষয়গুলো হলো 1 ঈমান, 2 প্রেম, 3 বুদ্ধি, 4 শালীনতাবোধ ও 5 শক্তি। হযরত দাউদ আলাইহিস সালাম ফের তাকে জিজ্ঞেস করলেন, এই বস্তুগুলো তো মানুষের মাঝেই বিরাজমান থাকে, তবে তুমি কি বলতে পারবে এর কোনটির থাকার স্থান কোন জায়গায়? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহর রহমতে আমি তাও বলতে পারবো। এরপর তিনি বলতে শুরু করলেন, ঈমান ও প্রেম বস্তু দুটির অবস্থান অন্তরের মধ্যে, বুদ্ধির অবস্থান মাথার মগজে, লজ্জা বা শালীনতাবোধের অবস্থান চক্ষুর মধ্যে এবং শক্তির অবস্থান হাড়ের মধ্যে। ফেরেশতা জিবরাইল শুনে বললেন, ধন্যবাদ আপনাকে সুলাইমান ইবনে দাউদ, আপনার উত্তর একেবারে যথার্থ হয়েছে। এরপর ফেরেশতা জিবরিলের পরামর্শক্রমে ও নিজের প্রতিশ্রুতি অনুযায়ী হযরত দাউদ আলাইহিস সালাম আংটিটি হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে পরিয়ে দিলেন, চাবুকখানাও তার হাতে তুলে দিলেন এবং বাদশাহী তাজ তার মাথায় পরিয়ে দিয়ে তাকে নিজের সিংহাসনে উপবেশন করিয়ে নিজে পার্থিব ব্যাপারাদির সাথে সম্পর্ক ছেদ করে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। এরপর চিরনিয়মে আল্লাহর হুকুমে একদিন ইহদাম ত্যাগ করলেন। এ সময় তার বয়স হয়েছিল 120 বছর।